আপনারা দেখতেই পাচ্ছেন দুহার রাস্তা কতটা সুন্দর আর ক্লিন। চারপাশে আধুনিক বিল্ডিং, সাজানো রাস্তা, একদম অন্যরকম একটা ফিলিংস। একটি সুন্দর লেক যেখানে আপনি বসে শান্তি পরিবেশ উপভোগ করতে পারেন। সবচেয়ে মজার বিষয় হলো এই লেকের মধ্যে বিভিন্ন প্রজাতির হাঁস রয়েছে। ওরা এখানে অবাধ ঘুরে বেড়ায়, পানিতে সাঁতার কাটে, যা দেখে সত্যি অনেক সুন্দর লাগে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে যাব কাতারের অত্যন্ত ফেমাস এবং সুন্দর অসাধারণ একটি জায়গা দেখানোর জন্য। আমি আমার গন্তব্যস্থলে যেতে যেতে ধারণ করে নিলাম রাস্তার পাশে থাকা সৌন্দর্যগুলা, যা দেখে মনটা একদমই ভরে যায়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আজকে একা একাই রওনা দিছি এসপেরজুন পার্ক আপনাদেরকে দেখানোর জন্য, সাথে কেউ নাই। আপনারা দেখতেই পাচ্ছেন দুহার রাস্তা কতটা সুন্দর আর ক্লিন। চারপাশে আধুনিক বিল্ডিং, সাজানো রাস্তা, একদম অন্যরকম একটা ফিলিংস। কাতার সত্যি খুব সুন্দরভাবে সাজানো একটি দেশ। রাস্তার পাশে এই সুন্দর ভিউগুলো দেখে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। এখানে ড্রাইভিং করাটাও বেশ আরামদায়ক। সবকিছুতেই খুবই সিস্টেমেটিক। আপনি যদি ঘুরতে ভালোবাসেন তাহলে এই রাস্তাগুলি আপনার ভালো লাগবে। রাস্তার পাশে গাছপালা আর পরিবেশটা এই যাত্রাটাকে আরো সুন্দর করে তোলে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব এসপের পার্কে। চলুন দেখি সেখানে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। কাতারের ফেমাস একটি মার্কেট হায়াত প্লাজা। তো হায়াত প্লাজার পার্কিং এরিয়া এটা। কাতারের এই জায়গাগুলার একটা বিশেষ বিষয় হলো পার্কিং এর মতো জায়গাও তারা কত সুন্দর করে সাজিয়ে রাখে। যেখানে তাকাবেন সবকিছুই পরিষ্কার গুছানো আর চোখের জন্য খুবই আরামদায়ক। বিশেষ করে বিকেলের সময় বা সন্ধ্যার আগে এখানে আসলে এই গাছপালা আর পরিবেশটা আরো বেশি সুন্দর লাগে। আমি আছি কাতারের সবচেয়ে সুন্দর শপিং মহল একটি বিলাজু মহলের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই মহলের বাইরের ডিজাইনটা একদম ইউনিক। ইটালির ভেনিস শহরের মতোই করে তৈরি করা হয়েছে এই জায়গাটা। বাইরে থেকে এর আর্কিটেকচার আর ডিজাইন দেখে বোঝা যায় এটা শুধু একটা শপিং মহল না, একটা টুরিস্ট স্পট। বন্ধুরা, এই মরুভূমিতে এত সবুজ গাছ সত্যি অসাধারণ। বিখ্যাত একটি পার্ক স্পেরজুন পার্ক। এই পার্কের ভিতরে ঘুরে ঘুরে আজকে আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে নিয়ে এসেছি কাতারের সবচেয়ে সুন্দর এবং জনপ্রিয় একটি পার্ক, এসপের পার্ক দুহা। এই পার্কটি দুহা শহরের এসপেরজুন এলাকায় অবস্থিত এবং এটি কাতারের সবচেয়ে বড় পার্কগুলির মাঝে একটি। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে সবুজ গাছপালা আর বিশাল খোলা জায়গা, যা মরুভূমিতে সত্যি অসাধারণ একটি অনুভূতি দেয়। এই পার্কের কাছেই রয়েছে খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এবং বিলাজু মহল, তাই আপনি চাইলে একদিন অনেক কিছু ঘুরে দেখতে পারেন। এসপেরজুন পার্কের ভিতরে অবস্থান করছি। বিশাল খোলা জায়গা এই পার্কে, চারদিকে সবুজে ঘেরা, অনেক সুন্দর পার্কটা। এখানে রয়েছে একটি সুন্দর লেক যেখানে আপনি বসে শান্তি পরিবেশ উপভোগ করতে পারেন। সবচেয়ে মজার বিষয় হলো এই লেকের মধ্যে বিভিন্ন প্রজাতির হাঁস রয়েছে। ওরা এখানে অবাধ ঘুরে বেড়ায়, পানিতে সাঁতার কাটে, যা দেখে সত্যি অনেক সুন্দর লাগে। যদি আপনি ভিডিও বা ছবি তুলতে পছন্দ করেন তাহলে এই জায়গাটা আপনার জন্য পারফেক্ট একটা জায়গা। বিশেষ করে বিকেলের সময় বা সূর্যাস্তর আগে এখানে আসলে এই পুরো জায়গাটা আরো বেশি সুন্দর হয়ে ওঠে। আপনি যদি কাতারে থাকেন বা ভিজিট করতে আসেন তাহলে এসপের পার্কে অবশ্যই আপনার লিস্টে রাখা উচিত। বন্ধুরা, এই কাতারে প্রথমবারের মতন আমার চোখে পড়লো বক পাখি। খুবই শান্তভাবে বসে রয়েছে
বসে বসে দেখছে মাছ পায় কিনা। শিকার করার জন্য বক পাখিটা বসে রয়েছে। এখানে রাজহাঁস, চীন হাঁস, টেপি হাঁস, ৩-৪ জাতের হাঁস মিশ্রিত। তারা এখানে একসাথে পানিতে সাঁতার কাটছে, অবাধ ঘোরাফেরা করতেছে। আবার কিছুক্ষণ পানির উপরে চলে আসে, রেস্ট করে। আবার যখন তাদের পেটে খিদা চলে আসে তখন তারা আবার চলে যায়। আর চারিদিকে মানুষরা আসে তাদেরকে দেখে, তারাও আনন্দ পায়। লোকজনরাও আসে ছবি তুলে, তারাও আনন্দ পায়। আমার কাছে খুব ভালো লেগেছে। আরেকটা আকর্ষণীয় জিনিস হলো এখানে একটি ঘোড়ার গাড়ির আকৃতি, সুন্দর টেক্সচার রয়েছে, যা দেখে খুবই ইউনিক এবং ফটো তোলার জন্য দারুণ একটা স্পট। অনেকেই এখানে ব্যায়াম করতে আসে। ব্যায়াম করার জন্য সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে এই পার্কের মধ্যে। এখানে দৌড়ানোর জন্য সুন্দরভাবে তৈরি করা রাস্তা রয়েছে, যেখানে অনেক মানুষ সকালে বা বিকেলে জগিং করে। এছাড়াও আছে বসে আরাম করার জন্য নির্দিষ্ট জায়গা, যেখানে আপনি পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটাতে পারেন। বন্ধুরা, আজকের এই এসপের জুন পার্কে এসে আমি মুগ্ধ হয়ে গেলাম। এই পার্কে এসে আমি কিছু গাছ দেখতে পেলাম, যা আমি আগে কখনোই দেখিনি। গোড়া চিকন, আগা চিকন, মধ্যেখানে অনেক মোটা, দেখতে খুবই আকর্ষণ লাগে। এই পার্কের বিশেষত্ব হলো এই পার্কে নানান প্রজাতির গাছ আছে, যা আপনাকে মুগ্ধ করবে। এই মরুভূমির বুকেও সবুজে ঘেরা একটি পার্ক আমার অনেক ভালো লেগেছে। আপনারাও চাইলে এই পার্কটি ঘুরে দেখতে পারেন। এই বিশাল বড় পার্ক, খোলামেলা একটি পার্ক। এই পার্কে আপনারা আপনাদের ফ্যামিলি নিয়েও আসতে পারেন, আরামদায়ক। এবং আপনারা যদি আপনাদের সাথে ফ্যামিলি কাউকে নিয়ে আসেন, একদম পারফেক্ট একটা পার্ক। বিশাল বড়, চারদিকে সবুজে ঘেরা, অনেক খোলামেলা জায়গা আছে, ঘোরার মতন জায়গা আছে। বিশেষ করে সন্ধ্যার সময় এই পার্কটি আরো বেশি সুন্দর হয়ে ওঠে। আলো আর পরিবেশ একদমই আলাদা। তো বন্ধুরা, যদি আপনি কাতারে থাকেন বা ভিজিট করতে আসেন, তাহলে অবশ্যই এসপের পার্ক ঘুরে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।